দলগত রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করুন, আগামী 5 বছর দেশের জন্য কাজ করুন। তৃতীয়বার মোদী সরকার গঠনের পর বাজেট পেশের আগে এমনই কড়া বার্তা বিরোধীদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাদল অধিবেশনে ঝড়ের পূর্বাভাস পাওয়া গিয়েছিল রবিবারই, আর সোমবার অধিবেশন শুরু হতে না হতেই সংসদে হই হট্টগোল শুরু করে দেয় বিরোধীরা। অথচ এদিন অধিবেশন শুরুর আগেই সুষ্ঠুভাবে সংসদ চালাতে বিরোধী শিবিরকে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। দলাদলি ভুলে দেশের স্বার্থে কাজ করার কথা বলেছিলেন নরেন্দ্র মোদী। चुने हुए सभी सांसदों का कर्तव्य है, सभी राजनीतिक दलों की विशेष जिम्मेवारी है कि हमने दल के लिए जितनी लड़ाई लड़नी थी लड़ ली। अब आने वाले 5 वर्ष के लिए हमें देश के लिए लड़ना है, देश के लिए जूझना है, एक और नेक बनकर के जूझना है। বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর আরো পরামর্শ, বিরোধিতা করুন, তবে নেতিবাচক নয়। विरुद्ध विचार बुरे नहीं होते हैं, नकारात्मक विचार बुरे होते हैं। जहां सोचने की सीमाएं समाप्त हो जाती है, देश को नकारात्मकता की जरूरत नहीं है। देश को एक विचारधारा, प्रगति की विचारधारा, विकास की विचारधारा, देश को नई ऊंचाइयों पर ले जाने वाली विचारधारा से हमें आगे बढ़ाना है। 2014 সালের পর 10 বছরে সংসদে অনেক সাংসদ এসেছেন, যারা সংসদে তাদের নির্বাচনী এলাকার দাবি দেওয়া তুলে ধরতে পারেননি। বিরোধীদের হাঙ্গামা রাজনীতির জন্য সুযোগ পাননি বহু সাংসদ। এবার সেই সাংসদদের বলার সুযোগ দেওয়া উচিত। বিরোধীদের উদ্দেশ্যে এমনও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু সে কথা কি কানে তুলবে ইন্ডিজোট? রিপাবলিক বাংলা। বিরোধীরা অসাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীকে চুপ করানোর চেষ্টা করেছেন। না তিনি মাথা নত করবেন, না তিনি চুপ থাকবেন, কড়া ভাষায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দেশ সবার উপরে, সবার আগে দেশের স্বার্থ। সোমবার বিরোধীদের সাফ বুঝিয়ে দিয়েছেন তিনি। দেশের স্বার্থে কোনোভাবেই মাথা নোয়াতে নারাজ নরেন্দ্র মোদী। রাগঢাক না করে খোলাখুলি বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী। कम से कम जो पहली बार सदन में आए हैं, ऐसे बहुत बड़ी संख्या में हमारे माननीय सांसद हैं और सभी दल में हैं, उनको अवसर दीजिए, चर्चा में उनके विचारों को प्रकट करने का मौका दीजिए, ज्यादा से ज्यादा लोगों को आगे आने का अवसर दीजिए। রাষ্ট্রপতির ভাষণের পর প্রধানমন্ত্রী মোদীর জবাবি ভাষণের দিনই বিরোধীদের উচ্ছৃঙ্খল আচরণ দেখেছে গোটা দেশ। কখনো সংসদে তো কখনো সংসদের বাইরে বিরোধীরা প্রাণপণে বিরোধিতাই করে গেছেন। এমনকি প্রধানমন্ত্রীকেও চুপ করানোর জোর চেষ্টা করেন বিরোধীরা। এদিন এমনও দাবি করেন নরেন্দ্র মোদী। 140 करोड़ देशवासियों ने बहुमत के साथ जिस सरकार को सेवा करने का हुक्म किया है देशवासियों ने, उसकी आवाज को कुचलने का और लोकतांत्रिक प्रयास हुआ। 2.5 घंटे तक देश के प्रधानमंत्री का गला घोंटने का, उनकी आवाज को रोकने का, उनकी आवाज को दबाने का लोकतांत्रिक परंपराओं में कोई स्थान नहीं हो सकता है और इसका कोई पश्चाताप तक नहीं है। তবে বিরোধীদের কোনো কৌশলই যে উন্নয়নে বাধা দিতে পারবে না তাও বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। রিপাবলিক বাংলা। 58 বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো মোদী সরকার। আগে বলা হতো যে আরএসএস করে কোনো সরকারি চাকরি করা যাবে না, সেই নিয়মই প্রত্যাহার করলো মোদী সরকার। অর্থাৎ আরএসএস এর সদস্য হয়েও সরকারি চাকরি করা যাবে। সরকারি কর্মীরাও আরএসএস এ যুক্ত হতে পারবে, ছাড়পত্র দিল কেন্দ্র।
খবর শুনতেই প্রায় হিচকি তুললেন বিরোধীরা। সরকারকে এড়িয়ে লাগাতার প্রশ্ন করছে ইন্ডি জোট। 58 বছরের সিদ্ধান্তে ছেদ পড়তেই বিরোধীদের চড়া সুর। আরএসএসকে নিয়ে সিদ্ধান্ত, কংগ্রেস আর মিমের আপত্তি তো হবেই। সবার প্রথমে জয়রাম রমেশ, কংগ্রেসের সাধারণ সম্পাদক, সোশ্যাল মিডিয়াতে লেখেন, 1948 গান্ধীজিকে হত্যার পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিষিদ্ধ করেছিল সর্দার প্যাটেল। এরপর ভালো ব্যবহারের আশ্বাস পেয়ে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপরও আরএসএস কখনো নাগপুরে ত্রিরঙ্গা তোলেনি। 1966 সালে সরকারি কর্মীরা আরএসএস এ যোগ দিতে পারবে না বলে নির্দেশিকা জারি করে, যা সঠিক ছিল। কিন্তু 58 বছর পর সেই সিদ্ধান্ত বাতিল। আপত্তি জানিয়েছেন হায়দ্রাবাদের সাংসদ, পাল্টা সমর্থনে যুক্তি দেখিয়েছেন বিজেপির সাংসদও। In my opinion, it is a wrong decision. Any uniformed organization, whether they are cultural or non-cultural, should not be permitted for the government servants. One must read the oath of RSS. What are the allies doing? What are the various parties who are supporting this NDA government doing? Are they agreeing with the decision, or will they only come out and say, oh, we don't accept it, or what? 10 साल तो भाजपा रही, अटल जी रहे, कांग्रेस सरकार रही, किसी ने ये छूट नहीं दी। फिर आज आरएसएस को छूट मिली है, तो कल दूसरे सांप्रदायिक संगठन हैं कुछ, वो भी कहेंगे कि जब उनको मिली तो हमें मिलो। तो क्या करना है, सरकारी कर्मचारी को निष्पक्ष नहीं रखना। नैतिकता से परिपूर्ण नागरिक बने, देशभक्त नागरिक बने, उसका कोई स्कूल नहीं है। अगर कोई है तो उसका नाम है राष्ट्रीय स्वयंसेवक संघ। तो अगर देशभक्ति पूर्ण संस्कृति, भारतीय संस्कृति पूर्ण बनने से आप कोई रोक रहा है, तो मैं नहीं समझता वो भारत का मित्र है। 1966, 1970 এবং 1980-তে সরকারি কর্মীরা অবসর গ্রহণের পরেও আরএসএস এর সঙ্গে যুক্ত হতে পারতেন না। এবার সেই সিদ্ধান্তই বাতিল করল কেন্দ্র। রিপাবলিক বাংলা। আপনাদের কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে আগামীকাল বাজেট পেশ করা হবে। এবার এই বাজেট নিয়ে মানুষের বহু প্রত্যাশা রয়েছে। কেউ বলছেন মূল্যবৃদ্ধিতে লাগাম, কেউ বলছেন কর্মসংস্থান, কেউ বা আয়করের চাপ কমানোরও দাবি করছেন। প্রত্যাশা কি পূরণ হবে? সময় বলবে। বাজেটের হালুয়া আর মিষ্টত্বের ছোঁয়া কি লাগবে মধ্যবিত্তের জীবনে? এবারের বাজেটে আম আদমির জন্য কি থাকবে? কোনো সুখবর? আয়করে মিলবে ছাড়? তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশের আগে সেই প্রশ্নই উকি দিচ্ছে সাধারণের মনে। চলতি বছর মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড সহ 3 রাজ্যে বিধানসভা ভোট, তার আগে বাজেট অধিবেশন, যার জেরে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সবারই প্রত্যাশার পারদ চড়ছে। দেশের অর্থনীতিকে গতি দিতে কোন দাওয়াই দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন? মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষের সুরাহার জন্য কি ফর্মুলা এবারের বাজেটে? বেশ কয়েক বছর চাকরিজীবীদের কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়নি। এবার কি চাকরিজীবীদের ঠোঁটের কোণের হাসি চওড়া হবে? কর্মসংস্থান বাড়াতেই বা কোন ফর্মুলা প্রয়োগ করবেন নির্মলা সীতারামন? এবার বাজেটে আয়কর কাঠামোয় কোনো বদল আসবে? গাড়ি, বাড়ির ঋণ, স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধা কি বাড়বে? কৃষকদের মন জয়ই বা কোন পদক্ষেপ মোদী সরকারের? বাজেটের আগে সোমবার আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেন নির্মলা সীতারামন। সমীক্ষা পেশের সময় অর্থমন্ত্রী বলেন, শেষ অর্থবর্ষের 4টি ত্রৈমাসিকের মধ্যে 3টিতেই আর্থিক বৃদ্ধি ছিল 8%-এরও বেশি। 2023 এবং 2024 অর্থবর্ষের উপর ভিত্তি করে তৈরি হওয়া অর্থনৈতিক বৃদ্ধি আগামী বছরেও দেখা যাবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আশাবাদী প্রধানমন্ত্রী। आज का बजट हमारे उन 5 साल के कार्य की दिशा भी तय करेगा। 2047 उस सपने को पूरा करने की मजबूत नींव वाला इसके सामने आएंगे। শেষ পর্যন্ত সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ হলো তা জানা যাবে সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশের পর। রিপাবলিক বাংলা।